আচ্ছা ভাই, আমাদের সবার মনে একটা প্রশ্ন, জামাত কেন এই নির্বাচনটা মেনে নিল? আমরা তো চিন্তা করছিলাম যে জামাত মনে হয় একটা আ বড় একটা মিছিল বের করবে। তারপর হচ্ছে রাজপথে নেমে যাবে। নামার পর হচ্ছে ওরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে যে এই নির্বাচন আমরা মানি না, মানব না। ঠিক আছে? বাট এমন কোনো কিছুই হয় নাই। উল্টা দেখবেন যে জামাতও খুশি, বিএনপিও খুশি। ঠিক আছে? আর আরেকটা জিনিস খেয়াল করবেন। মানে আরো কেন ভাবতেছিলাম যে জামাত এই নির্বাচনটা মানবে না। ১ম দিকে কি হইছিল? যে একেকটা কেন্দ্রের ফলাফল একটা, একটা করে বের হইতেছিল। সাপোজ ধরে নেন যে ঢাকা ১৩, ঢাকা ১১, নাহিদুল ইসলাম মনে হয় ঢাকা ১১ই ছিল। যাই হোক ঢাকা ১১ আর হচ্ছে ঢাকা ৮ যেখানে পাটোয়ারি আর আ মির্জা আব্বাস ছিল। ঠিক আছে? তো ১ম দিক থেকে এমন হইতেছিল যে ঢাকা ১৩ থেকে একটা কেন্দ্রের ফলাফল বের হয়। ঢাকা ১১ থেকে একটা কেন্দ্রের ফলাফল বের হয়। ঢাকা ৮ থেকে একটা কেন্দ্রের ফলাফল বের হয়। তো মানুষ হচ্ছে এইভাবে হচ্ছে যোগ-বিয়োগ প্লাস মাইনাস করতেছিল যে কে জিতবে, কে হারবে। বাট হঠাৎ করে কি হইছে? মনে করেন যে ১, ১.৫ বা ২ ঘন্টার জন্য ফলাফল দেওয়া বন্ধ। সব কেন্দ্রের, সব আসনের ফলাফল দেওয়া বন্ধ। হুট করে ২ ঘন্টা পর একসাথে একেকটা কেন্দ্রের মানে একেকটা আসনের ১০টা-১২টা করে কেন্দ্রের মনে করেন যে এই যে ঢাকা ১৩ যেখানে হচ্ছে মামুনুল হক নির্বাচন করছে, ওইখানে হচ্ছে একসাথে হচ্ছে ১৩-১৪ টা কেন্দ্রের ফলাফল বের হইতেছে। ঢাকা ১১ তে ১৩-১৪ টা ফলাফল বের হইতেছে। ঢাকা ৮ এ ১৩-১৪ টা ফলাফল বের হইতেছে। মানে তখন হচ্ছে আমি বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা है। ওইখানে কোনো কিছু একটা চলতেছে, ঠিক আছে? কারণ ভাই তুমি হঠাৎ করে একসাথে সবগুলা কেন্দ্রে, ঠিক আছে? এমন না যে একটা কেন্দ্রে ঝামেলা হইছে। একসাথে সবগুলা কেন্দ্রে এই ঝামেলা চলবে? আমরা তো ১ম দিকে দেখতেছিলাম যে জামাত জিততেছে, ঠিক আছে? সব আসনে জামাতের ভোট বেশি। বাট হুট করে ১.৫ ঘন্টার জন্য অফ। যখনই অফ হইছে তখন যখন আবার ফলাফল দেওয়া শুরু হইলো, তখন হচ্ছে একসাথে সবগুলা কেন্দ্র ১০-১২ টা করে কেন্দ্র দিতেছ এবং সবগুলা কেন্দ্রে যে ফলাফল সবগুলোর মধ্যে হচ্ছে কাটাছেঁটা করা। ঠিক আছে? এই অবস্থা। তো আমি কিন্তু তখন ভাইবা নিছিলাম যে মনে হয় জামাত এটা মানবে না। আর মানলেও মনে করেন যে নির্বাচন মানবে বাট ওরা চাবে যে এই মনে করেন যে স্পেসিফিক ১০-১২ টা আসন এরা হচ্ছে বলবে যে এই আসনের ফলাফলগুলো আমরা মানি না। এইগুলোর জন্য কিছু না কিছু একটা করাই লাগবে। বাট জামাত কোনো কিছুই করে নাই। কেন করে নাই? প্রশ্ন আসে না একটা? আমার তো প্রশ্ন আসে। আমি ভাবছিলাম যে শিবির মাঠে নেমে যাবে, একটা সেই লেভেলের একটা গ্যাঞ্জাম বাঁধবে। বাট কিছু হয় নাই। আচ্ছা, কেন হয় নাই আমি একটু বলি। এটা আমার নিজের রিসার্চ। আমি কোনো বিশেষজ্ঞ না। বাট যতই টুকটাক হচ্ছে একটু রাজনীতি জানি, ওইটা নিয়ে বলতেছি। আচ্ছা একটু চিন্তা করেন তো, হাসিনা যখন পালাই গেছে ৫ আগস্টে, তখন জামাতের অবস্থা কি ছিল? বিএনপি তো ভাই বড় দল, ঠিক আছে? যখন আওয়ামী লীগ ছিল তখনও পাবলিক বলতো যে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল। বাট আওয়ামী লীগের জন্য ওরা কোথাও কোনো কিছু করতে পারতেছে না। এই সেই, ঠিক আছে? তো বিএনপি তো বড় দল। আওয়ামী লীগ পালাই গেছে তখন বিএনপি মানে একটা স্ট্রং একটা পজিশনে আসছে দেশের মধ্যে। বাট জামাতের অবস্থা কি ছিল? যখন বিএনপি পালাই যায়। সরি আওয়ামী লীগ পালাই যায়। ভাই আওয়ামী লীগ ৫ আগস্ট পালাইছিল তো আওয়ামী লীগে আ মনে হয় কিছুদিন আগে মনে হয় জানুয়ারির ১ম দিক দিয়ে আওয়ামী লীগ কিন্তু জামাতকে ব্যান করে দিছিল। মানে রাজনীতি করার অধিকারই নেই বাংলাদেশে। ওদের ভাই যে দাঁড়িপাল্লা প্রতীক, হ্যাঁ? এটা ভাই অনেকদিন ধরে এটা ব্যান করে দিছে। ঠিক আছে? তো চিন্তা করেন, একটা দল ৫ আগস্টের পর ওদের কোনো দল নাই, মানে নিবন্ধন নাই ওদের দলের। ওদের প্রতীকের কোনো নিবন্ধন নাই। ঠিক আছে? ওই দলটা এমন একটা পজিশনে আসছে মানে বিএনপির সাথে একদম মুখামুখি অবস্থা। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে কই বিএনপি ২১১ টা না ১৩ টা আসন পাইছে আর কই জামাত পাইছে হচ্ছে ৭০ টা আসন। ঠিক আছে? আচ্ছা আপনি এইটা নিয়ে পড়ে আছেন। ঠিক আছে? বাট ভোট কে কত পার্সেন্ট পাইছে? এই যে জামাত তো আর বিএনপির মতো এতগুলো আসনে প্রার্থী দেয় নাই। জামাত মনে হয় প্রার্থী দিছিল হচ্ছে ২২৪ টার মতো। তো জামাত দিছে হচ্ছে ২২৪ টা। এখন যে আসনগুলোতে জামাত প্রার্থী দিছে, ওই আসনগুলোতে যদি মনে করেন যে বিএনপির সাথে কম্পেয়ার করি, বিএনপিও মনে করেন বিএনপিরও ২২৪ টা ধরি। ঠিক আছে? তো ওই ২ টা মিলাইয়া মানে ওই জামাত এবং বিএনপি যে আসনে একসাথে কম্পিটিশন করছে, ঠিক আছে? ওই আসনে ভোটের পার্থক্য কত জানেন? জামাত এবং বিএনপির মাত্র ৫৩ লাখ। মাত্র ৫৩ লাখ মানে 2 পয়েন্ট সামথিং 2.5 মনে হয়। ঠিক আছে? তো জামাত এতগুলা ভোট পাইছে কেমনে? অলমোস্ট ৩ কোটি। ভাই ৩ কোটি ভোট পেয়ে গেছে জামাত। জামাত জীবনে কল্পনা করছে? জামাত জীবনে কল্পনা করছে? আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। জামাত কেন খুশি হবে না? আ এই যে
জামাত কিন্তু অনেক আগের দল, ঠিক আছে? বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পুরানো দল হচ্ছে জামাত। মনে হয় আওয়ামী লীগ থেকেও পুরাতন কিনা জানি না, বাট জামাত অনেক আগের দল কিন্তু। তো আমি হচ্ছে যুদ্ধের পর থেকে হিসাব করি। 1973 সাল, এটা হচ্ছে ফার্স্ট পার্লামেন্ট ইলেকশন ছিল বাংলাদেশে। ওই বছর জামাত হচ্ছে ব্যান ছিল, ঠিক আছে? ডিড নট পার্টিসিপেট। 1979 সাল, এটা সেকেন্ড পার্লামেন্ট নির্বাচন ছিল। তো 1979 সালে জামাত সিট পেয়েছিল হচ্ছে 0টা। 1986 তখন পেয়েছে 10টা, এই প্রথম সিট পাইছে। তখন সিট পাইছে হচ্ছে 10টা, 1986 সাল। 1988 মানে 2 বছর পর আবার তখন মনে হয় কোন একটা ক্যাচাল বাজছিল, তো 2 বছর পর আবার নির্বাচন হয়েছে 1988, তখন বয়কট করছে জামাত নির্বাচন। 1991 সাল, ওটা ছিল পঞ্চম নির্বাচন বাংলাদেশে। 1991 সালে জামাত পাইছিল হচ্ছে 18টা সিট, 18টা। তারপর হচ্ছে 1996 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হয়, ওই নির্বাচনে হচ্ছে জামাত বয়কট করে। তো ওই বছর জুন মাসে আবার আরেকটা নির্বাচন হয়, ওই নির্বাচন হচ্ছে জামাত সিট পায় হচ্ছে 3টা। মানে 1991 সালে জামাত সিট পায় 18টা, 1996 সাল মানে পরের নির্বাচনটা, ওই নির্বাচনটা জামাত বয়কট করে, যেটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তারপরের নির্বাচনটা ওইটাও ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তো ওই নির্বাচনটা হচ্ছে জামাত পায় হচ্ছে 3টা সিট, মানে 18 থেকে 3 এসে পড়ছে। ডাউনফল, হিউজ ডাউনফল, তাই না? তারপর হচ্ছে 2001 সাল, 2001 সালে জামাত সিট পায় হচ্ছে 17টা, ঠিক আছে? ও আচ্ছা, ওই যে 18টা সিট পাইছিল না 1996 সালে, তো ওই সময় মনে হয় জামাত বিএনপির সাথে জোট করে হচ্ছে 18টা সিট পাইছিল। বাট এই যে 2001 সালে যেটা, এটা মনে হয় জামাত একা নির্বাচন করছিল, আমার খেয়াল নাই। না না, একা না, মনে হয় ইয়েই করছিল, তো 17টা সিট পাইছে, ঠিক আছে? তারপর 2008 সাল, তখন জামাত সিট পায় হচ্ছে 2টা। তারপর হচ্ছে 2014 সাল, জানেন আপনারা। 2018 সাল সেম অবস্থা। 2024 সাল ডামি নির্বাচন। 2026 সাল, চিন্তা করেন 2026 সাল, যেই একটা দল এরা ভাই একা নির্বাচন করে সর্বোচ্চ আসন পেয়েছে 3টা, সর্বোচ্চ আসন করা হয়েছে 3টা, একা নির্বাচন করে। ওই একটা দল 2026 সালে এসে কি করছে, 68টা সিট পাইছে, 68টা সিট। সিট পেয়ে কি হয়েছে, এরা বিরোধী দল হয়ে গেছে। কি বুঝলেন? জামাত যদি মনে করেন যে এখানে একটা পেশাল করতো, যে বলতো যে আমরা ভোট মানি না, ঠিক আছে, তাহলে কি হইতো? আওয়ামী লীগ আছে না, আপুসে ঢুকে যেত। হ্যাঁ, একদম মনে করেন যে হাসিনা একদম হেলিকপ্টারে ঢুকতো না, বাট ওই যে আপুসে ঢুকে যেত। ঢুকার পর হচ্ছে ওই যেহেতু এই বিএনপি আর জামাত, বিএনপি এখন জামাতের সাথে একটা ক্যাচাল বাঁধছে, ঠিক আছে? তার মানে এখন বিএনপির বন্ধু হয়ে যাবে কে? আওয়ামী লীগ। আগে কি হয়েছে না হয়েছে বা এগুলা কি মনে রাখে না, ঠিক আছে? এগুলা কি মনে রাখে না। যদি মনে করেন যে জামাত বলতো যে আমরা নির্বাচন মানি না, রাজপথে নামছি, সে একটা ফাইট দিব, তখন বিএনপি আওয়ামী লীগের সাথে মিলে যেত। মিলার পর একটা ক্যাচাল বাঁধতো, ঠিক আছে? জামাত এটা বুঝতে পারছে, জামাত তাই চুপ করে আছে যে ভাই থাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, 70 জন কিন্তু কম না, ঠিক আছে? আর জোট সহ তো মনে করেন যে 80টা হয়ে গেল। হ্যাঁ, তারপর মনে করেন যে আবার স্বতন্ত্র আছে, এক কথায় বিএনপির বিপক্ষে কমসে কম 90 জন 95 জনের মতো আছে পার্লামেন্টে, মানে অনেক কিছু আমরা বলতে পারবো। তো আপাতত আমরা চুপ থাকি। হ্যাঁ, নির্বাচন, একজন তো নির্বাচন করে 50 বছরের জন্য আসে না, তাই না? 5 বছরের জন্য আসে, ঠিক আছে? তো এই 5 বছর, আরেকটা ব্যাপার কি দেখেন, জামাতের তো এত মানে এক কথায় এতগুলা মানুষ নিয়া বিরোধী দল হওয়ার কোনো কোনো চিন্তাই ছিল না, কোনো এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে? তো জামাত ভাই দলটা তো গোছানো লাগবে, তাই না? তাই না? তো জামাত করছে কি, চুপ করে বসে আছে, আল্লাহ খুদার নাম নিছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানি আল্লাহর কাছে, যা দিছে তা দিছে, এগুলো নিয়ে বসে আছে। এখন 5 বছর সময় পাইছে। হ্যাঁ, 5 বছর সময় পেয়ে বিরোধী দল হয়ে বসে আছে, তার মানে জামাত অনেক কিছু একদম কাছ থেকে লক্ষ্য করতে পারবে, ঠিক আছে? কি হইতেছে না হইতেছে। আবার জামাত কিন্তু আরেকটা করছে, ওই চিন্তা করছে যে ওরা ছায়া মন্ত্রিসভা বানাবে। ওইটা কি, ওইটা আমি পরে বলবো, আর একটা ভিডিওতে বলবো, ভিডিওটা বড় হয়ে যেতেছে, ঠিক আছে? তো এই সব চিন্তা করে জামাত ভাবছে যে হুদে একটা গন্ডগোল লাগায় লাভ নাই। আবার মনে করে যে জামাতের সাথে তো বিএনপির আগে একটা জোট ছিল, তাই না? মানে একটা সফটনেস তো কাজ করে, একটা সফটনেস কাজ করবে, তাই না? যে থাক, কি আর হয়েছে, 213টা পেয়ে গেছে, গেলে গেছে। এখন আমরা 70টা পাইছি, খারাপ না।
কই ভাই ২টা ৩টা আর কই আসে, কই ৭০টা আসছে, ঠিক আছে? আর আপনি আচ্ছা সিটের কথা বাদ দেন না ভাই। ৩ কোটি মানুষ, অলমোস্ট ৩ কোটি, ঠিক আছে? ২,৯০,০০,০০০ মতো মনে হয় মানুষ জামাতকে ভোট দিছে। জামাত এটা দেখে অবাক, ঠিক আছে? আর জামাতের বেশিরভাগ ভোটার কিন্তু তরুণ ভোটার ছিল। আচ্ছা ওই কথায় পরে আসি, ওইগুলা নিয়ে পরে ভিডিও বানাবো। তো এই অবস্থা আরকি, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।